আপনি কোথা থেকে এসেছেন? আমি দমকলের বৃন্দাবনপুর থেকে এসেছি। আচ্ছা, তো আমি নিশ্চয়ই ইউটিউব ভিডিও থেকে এসেছেন। হ্যাঁ, আমি কিছুদিন আগে আমি ইউটিউব ভিডিওতে একটা দেখলাম যে ডিম থেকে অটোমেটিক্যালি বাচ্চা ফোটানো হচ্ছে এবং ম্যানুয়ালি মেশিন থেকে আপনার বাচ্চা ফোটানো হচ্ছে। খুব সুন্দর লাগলো দেখতে। আমারও মনে ইচ্ছা থাকলো যে সেখানে একটু যাবো, গিয়ে যদি আমারও ভালো লাগে তাহলে সেখানে একটা ম্যানুয়ালি মেশিনের অর্ডার দেবো বলে এখানে আসলাম। তো আজকে ফাইনালি অর্ডারটা আজকে দেওয়া হয়ে গেল। আচ্ছা, আপনি মানে কত পিসের অর্ডার দিয়েছেন? আমি প্রথমত দেখেন ছোট থেকে শুরু করতে হয় বলে আমি 200 পিস ডিমের অর্ডার দিলাম। আচ্ছা, তো দাদার ব্যবহার কেমন লেগেছে আপনার? খুব ভালো লেগেছে, কথাবার্তা বলে অনেক খুব ভালো লাগলো। আমি খুব খুশি হলাম, দাদা আমার অর্ডারটা নিলেন খুব সুন্দরভাবে। আপনাদের সামনে দাদাকে একটা কোশ্চেন করি। দাদা, আপনি ফোনে আমার সাথে যেরকম কথাবার্তা বলেছিলেন, আমি যেরকম ভাবে বলেছিলাম, এসে কি সেম জিনিসই দেখছেন না আলাদা কোনো কিছু? সেমি দেখছি আমি সেম কথাই বলি দাদা, আপনাদেরকে যেটা বলবো আমি সেমই বলবো, মানে কাউকে কোথাও থেকে কোনোভাবে নিয়ে এসে মানে বিভ্রান্ত আমি আপনাদেরকে করবো না। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম অচিন্ত বিশ্বাস। আচ্ছা, শপ নেম কি রয়েছে আপনাদের? ভাই ভাই হ্যাচারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, আপনাদের কাছে মানে মেইনলি কি আইটেমটা পাওয়া যায়? এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনকিউবেটর মেশিন, যেটাকে বলা হয় বাংলায় ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন। ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। এই মেশিনটা দু প্রকার কোয়ালিটি হয়ে থাকে, একটা ম্যানুয়ালি আর অটোমেটিক। আচ্ছা। ম্যানুয়ালি আপনার ডিম হাত দিয়ে নাড়া লাগে, অটোমেটিকলি কাজ হয়। আচ্ছা, এবার মেশিন 100 থেকে 10,000 ক্যাপাসিটি পর্যন্ত হয়। 2,000 টাকা থেকে শুরু করে 2,30,000 পর্যন্ত মেশিনের দাম আছে। আচ্ছা, আর এই ব্যবসাটি মানে এখন তো ইউটিউব জগতে প্রচুর ডিমান্ডিং একটা ব্যবসা। অবশ্যই আচ্ছা, অবশ্যই। তো দাদা আপনাদের শপটা কোথায় রয়েছে একটু ভিউয়ারদের বলে দিন। এটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড নিয়ারেস্ট ফার্মের মোড়। আচ্ছা, আপনি যেখান থেকে আসবেন যদি আমাদের কল করেন অবশ্যই আমরা বলে দেবো। যদি আপনি কলকাতার সাইড থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর, অন্যথায় ধর্মতলা থেকে ডিরেক্ট বাস পাওয়া যাবে। আপনি যদি শিলিগুড়ি বা বহরমপুর এইসব সাইড থেকে আসেন, শিলিগুড়ি থেকে আসলে বহরমপুর আসতে হবে, বহরমপুর থেকে বাসে করিমপুর আসতে হবে। আচ্ছা, তো দাদা আপনার যে পেছনে যে মেশিনটা রয়েছে এই মেশিনটার সম্বন্ধে যদি একটু দাদা বলেন আমাদের। এটা হচ্ছে 3,000 ক্যাপাসিটি মেশিন এটা একটা। 3000 ক্যাপাসিটি। হ্যাঁ, এই মেশিনের সাহায্যে মানে বাচ্চা ফুটিয়ে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে মান্থলি মোটামুটি 15 থেকে 20,000 25,000 এরকম আর্নিং করা যায়। ইনকাম করা যাবে। হ্যাঁ। আচ্ছা, এই ব্যবসাটা কি অনলি ফর শুধুমাত্র পুরুষরা মানে নাকি মহিলারাও করতে এই ব্যবসাটা নারী পুরুষ নির্বিশেষে গ্রাম বা শহরে যে কোনো জায়গায় করা যায়। একদম। আর এই মেশিনটার যে এটা অটোমেটিক রয়েছে নাকি নন অটোমেটিক? এইটা ম্যানুয়ালি আছে। আমার কাছে দু রকম কোয়ালিটি পাওয়া যায়। এটা যেখানে আপনি কথা বলছেন এটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং, আমরা এখানে তৈরি করি 2,000-3,000 মেশিন। আরও গোডাউন আছে যেখানে 5,000-10,000 মেশিনগুলো তৈরি করি। আমরা মানে বাইব্যাক সিস্টেমে ব্যবসাটা করে থাকি। ফার্স্ট সিস্টেম হচ্ছে আমরা মেশিন ডিম এখান থেকে ডেলিভারি করে থাকি। যখন বাচ্চা উঠবে আমাদের লোক বাচ্চা তুলতে সেখানেই পৌঁছে যাবে, বাচ্চা তুলে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দেওয়া হবে। বাচ্চা থেকে ডিমের টাকা মাইনাস করে বাকিটা স্পট পেমেন্ট হয়। এই সিস্টেমে কাজ চলে। আচ্ছা, তো দাদা আপনাদের এই যে মেশিনটি, এই মেশিনটি মানে যে পার্টস পত্রগুলো এই যে সাইডে রয়েছে এই বিষয়ে একটু যদি কিছু বলেন। পার্টসপত্র এটা হচ্ছে অটোমেটিক ট্রে। এটা অটোমেটিক যে মেশিনগুলো আমরা অটোমেটিকলি ইউজ করি। অটোমেটিক কটা করে ডিম থাকবে? এটা 102 পিস করে ডিম থাকে। 102 পিস করে। আচ্ছা, মানে 1000 পিস যদি এরকম মানে 1000 পিসের যে মেশিনটা তৈরি হয় তার খরচা কেমন থাকবে বা 3000 কেমন খরচা থাকবে? 3,000 নিলে মোটামুটি 70 থেকে 90,000 টাকার মধ্যে ইনভেস্ট করা লাগে। মানে মেশিনের দামটা পড়ে আপনার 1000 পিসে মোটামুটি 40 থেকে 55,000-এর মধ্যে দাম পড়ে। আচ্ছা,
তো দাদা আপনার কাছে যদি কেউ মানে তার যদি বাজেট কম থাকে, সে যদি কম পুঁজির মধ্যে একটা করে দিতে বলে আপনার, যেহেতু আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করছেন, সেই সময় কি আপনি পারবেন? অবশ্যই। মেশিন তো আমরা 100 ক্যাপাসিটি থেকে শুরু করে 10,000 ক্যাপাসিটি পর্যন্ত করি। 100-200 নর্মাল খুব কম দামে পাওয়া যায়। 2,000 টাকা 4,000 টাকাতে 100-200 মেশিন পাওয়া যায়। একদম। তো দাদা এই মেশিনটা একটু ভেতরটা খুলে যদি ভিউয়ার্সদের দেখিয়ে দেন। ভিতরে দাদা ফুল কমপ্লিট এটা নেই, আপনাকে আমি মেশিন দেখিয়ে দিচ্ছি। আরো অনেক মেশিন আছে। এটা ম্যানুয়ালি রেডি হয়েছে। এর ভিতরে কাঠের ট্রে বসানো থাকবে। এরকম ট্রে থাকবে। হ্যাঁ, এখানে একটা হিউমিডিফায়ার বসানো থাকবে। এটা নতুন রেডি হচ্ছে একদম। ঠিক আছে, এটাই ফুল কমপ্লিট, মোটামুটি 80% কমপ্লিট আছে। আচ্ছা, এই মেশিনটির প্রাইস কত যাচ্ছে? এটা 70,000 টাকা পড়ে। 70,000 টাকা পড়বে। আচ্ছা, এটা মানে এটা ফিক্সড রেট, হোলসেল রেট? হ্যাঁ, রেটটা ফিক্সডই থাকে প্রায়। সে কম বেশি মেশিনের উপর ডিপেন্ড করে, আপনি কেমন মেশিন নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। কারণ এটা পুরোপুরি ম্যানুফ্যাকচারিং। যদি ওয়াটারপ্রুফ একটা প্লাই দিয়ে মেশিন তৈরি করা যায়, তার রেট যেমন আলাদা হবে। অ্যালুমিনিয়াম সিট দিয়ে তৈরি করলে তার রেট আলাদা হবে। আপনি সেখানে টিনের সিট লাগিয়েও করতে পারেন কাজটা, অবশ্য তবুও অসুবিধা নেই, করা যায়। আবার নর্মাল প্লাই দিয়েও করা যায়, নর্মাল কন্ট্রোলার দিয়েও করা যায়। কিন্তু এখানে যেটা পাওয়া যাবে, 1 বছর গ্যারান্টি থাকবে, 2 বছর ওয়ারেন্টি, টোটাল 3 বছরের সার্ভিস ফ্রি থাকবে। মানে আমরা যেসব জিনিসগুলো দিব সেইগুলোর দায়িত্ব আমাদের কাছে থাকবে গ্যারান্টি সহকারে। পাশে যে দাদা সুইচ গুলো রয়েছে, মানে সেগুলো পেট্রোল কিসের বললাম? এইটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোলার, যা কিছু মেনটেন করবে ভিতরে সব কিছু এই মেনটেন করবে। এখানে যে সুইচটা আছে এটা তো এমসিবি, এটা তুলে দিলে অন হয়ে যাবে। আচ্ছা, এগুলো ফ্যান আর এই লাইটের সুইচ। এই সুইচগুলো কারোর কোনো কাজ থাকে না, কাজ থাকবে শুধু এই 4টে সুইচের মানুষের, 4টে সুইচের। আচ্ছা। এছাড়া আর কোনো সুইচের এসবগুলো কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না কোনো মানুষকে। আচ্ছা, একটা ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন টাইম? 21 দিন টাইম লাগবে। 21 দিন টাইম লাগে। আর মানে সেগুলো যদি মনে করে যে তারা সেল করবে কোথায়, তার কি ব্যবস্থা কিছু করেছেন আপনারা? যদি আপনারা বড় মেশিন নিয়ে কাজ করেন, 2,000, 3,000, 5,000, 10,000 এরকম কোয়ালিটি নিয়ে যদি কাজ করেন, তাহলে আমরা বাইব্যাকের দায়িত্ব নিই। যেটা আমি বললাম, ফার্স্ট সিস্টেম হচ্ছে মেশিন ডিম আমরা এখান থেকে পাঠাবো। যখন বাচ্চা উঠবে, বাচ্চা তুলতে গাড়ি যাবে, যে গাড়ি যাবে সেই গাড়িতে ডিম পাঠিয়ে দেওয়া হবে, বাচ্চা তুলে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দেওয়া হবে। বাচ্চা থেকে ডিমের টাকা মাইনাস করে বাকিটা স্পট পেমেন্ট দেওয়া হবে। আচ্ছা। এই সিস্টেমে আমরা মার্কেটিং করে থাকি। এবার কেউ যদি মনে করেন 100-200 মেশিন নিচ্ছেন, যে বাচ্চা কোথায় বিক্রি করবেন, এর বিষয় হচ্ছে 100-200 মেশিনের জন্য বাচ্চা তুলতে যাওয়ার মানে পদ্ধতি বা সিস্টেম আমাদের কাছে থাকে না। কারণ বাচ্চাটা তুলতে গেলে একটা গাড়ি ভাড়া আছে, লেবার খরচা আছে, এইসব বিষয়গুলো মেনটেন করতে হয়, যার জন্য সম্ভব হয় না। এবার 100-200 মেশিন নিয়ে গেলেন, যদি আমাদের দ্বারা সম্ভব হয়, দেখা যাচ্ছে আপনি কোথাও নিয়ে গেলেন, সেখানে আশেপাশে কেউ আমাদের ফোন করছে, দাদা 50 পিস বাচ্চা লাগবে কিংবা 100 পিস বাচ্চা লাগবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যান, পাওয়া যাবে। এইটুকু হেল্প আমরা করতে পারি, কিন্তু মার্কেটিংয়ের দায়িত্বটা আমরা নিতে পারবো না। আচ্ছা, তো দাদা মানে আপনাদের এই যে মেশিনটি, এই মেশিনটি যে মানে কারেন্টে সম্পূর্ণ তো কারেন্টে চলবে অবশ্যই। আচ্ছা, এই মেশিনটি মানে কারেন্ট খরচা কেমন থাকছে? কারেন্ট বিল, এটা 3,000 ক্যাপাসিটির মেশিন, মান্থলি 12 থেকে 1300 টাকা বিল আসবে ম্যাক্সিমাম। 12 থেকে 1300 টাকা। এখন গরমের টাইমে বিলটা মোটামুটি 900-1000 টাকার মধ্যে চলে আসবে। শীতের টাইমে একটু বেশি বিল আসে, 12-1300 টাকা আসবে, কারণ মানে টাইমটা একটু বেশি লাগে নাকি? টাইম বেশি লাগে না। শীতের টাইমে কি হবে, এর ভিতরে যে হিটারগুলো থাকবে, হিটারগুলো বেশি চলবে, মানে ঠান্ডা পড়ে, যার জন্য ওর ভিতরে গরম তাপটা লাগে। এবার হিটার বেশি চলার জন্য ওর কারেন্ট বিলটা বেশি আসবে। আর এখন গরমের সময় হিট মানে টেম্পারেচারটা সবসময় কম লাগে, যার জন্য আপনার কারেন্ট বিলটা কম আসে। এই ব্যবসাটা তো এমন একটা ব্যবসা, যে ব্যবসাটা আপনি ঘরে বসে নির্বিশেষে নারী পুরুষ সবাই করতে পারবেন। আর এমন একটা প্রফিটেবল ব্যবসা, এই ব্যবসাটা জীবনে কোনোদিন বন্ধ হবে না। কারণ এই ব্যবসায় যেটা করা হয় সেটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনি বাচ্চাটা সাপ্লাই করে থাকেন। এবার এটা হচ্ছে পুরোপুরি খাদক প্রাণী। মানুষ যতদিন পৃথিবীতে আছে, এই ব্যবসাটা ততদিন অ্যাকচুয়ালি চলবে। কারণ খাদক প্রাণী মানে আজকে যতই বেশি উৎপন্ন হোক না কেন, মানুষের তত বেশি পরিমাণে চাহিদা। আপনি লক্ষ্য করবেন যে কোনো জিনিস, খাদক প্রাণীর কোনো জিনিস নষ্ট হয় না বা পড়ে যায় না, যার জন্য এই ব্যবসাটার গ্যারান্টি হচ্ছে লাইফ টাইম। আর আমরা লাইফ টাইম সহকারে এই ব্যবসাটার দায়িত্ব নিয়ে থাকি। যারা এই মেশিন নিয়ে কাজ করে, ডিম বাচ্চার দায়িত্ব আমরা লাইফ টাইমে গ্যারান্টি দিয়ে, এমনকি এগ্রিমেন্ট সহকারে কাজ করে থাকি। সেই জন্য এই ব্যবসাটা, যারা আপনারা ঘরে বসে আছেন, ভাবছেন যে কি করবেন, বুঝে পাচ্ছেন না, যদি ব্যবসা করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে, যে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, বা আমার এই শপে আসুন, একবার কথা বলুন। আপনি ব্যবসাটা করতে পারবেন এবং ঘরে বসে ইনকাম করতে পারবেন। আস্তে আস্তে ব্যবসাটাকে অনেক বড় বা অনেক একটা বড় মাপের জায়গায় আপনি ব্যবসাটাকে নিয়ে যেতে পারবেন, তার গ্যারান্টি দায়িত্ব আমার থাকবে। আচ্ছা, আর এখন যে জায়গায় মানে কর্মসংস্থান পর্যায়েতে যে জায়গায় অবশ্যই তার তুলনায় আমি বলবো এই ব্যবসাটা মানে বেস্ট। আর ইনভেস্ট যে খুব একটা বেশি সেটাও তো না, ইনভেস্ট খুব একটা বেশি। 1 লাখ টাকা ইনভেস্ট করলে মান্থলি 15-20 হাজার টাকা ইনকাম করা যাচ্ছে আরামসে।
একটা চাকরি করতে গেলেও সেখানে এখন আর বসে থেকে চাকরি বা কোথায় পাচ্ছে মানুষ? যারা বসে আছে বেকার বসে না থেকে 1 লাখ 2 লাখ ইনভেস্ট করে যদি আমার সাথে ব্যবসাটা করা যায়, একটা সংসার চালানোর ইনকাম আরামসে বেরিয়ে আসবে। আচ্ছা, আর আপনি মানে প্রথমেই যে এত বড় মেশিন নিতে হবে তার কোনো মানে নেই? না যদি কেউ মনে করে ছোট্ট মেশিন নিয়ে যে আদৌ কি, এরকম মানুষের মনে অনেক কোশ্চেন থাকে আমাদের কাছে আসে, দাদা আরো বাচ্চা ওঠে কিনা ছোট মেশিন নিয়ে। 2000 টাকার যে মেশিনগুলো হয় খুব নর্মাল, একটু টাফ বাচ্চা ফোটানো, তবুও আমি যেভাবে বলে দেবো আপনি যদি করেন সেই মেশিন থেকে আপনি ইনকাম করতে পারবেন। মোটামুটি টাফ হলেও বাচ্চা তো কম বেশি কিছু ওঠে। এবার আমি যেটুকু বলবো এই পদ্ধতি অবলম্বন করলে 80 থেকে 90% বাচ্চা আপনি ফোটাতে পারবেন সেটাতেও। সেখান থেকে একটা মান্থলি মোটামুটি 100 মেশিন 2000 টাকা নিলে মান্থলি মোটামুটি 1000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। সেটা আপনার মার্কেটিংটা নিজে করতে হবে। এবার বড় মেশিনের ক্ষেত্রে মার্কেটিংটা আমরা করিয়ে দিব, আপনাকে মার্কেটিং করার জন্য কোথাও যাওয়া লাগবে না। আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে করিমপুর ফার্মের মোড়। আমার কাছে ইদানিং মানে এই টাইমেই একটা দাদা এসেছেন, অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে এসেছেন। অনেকে বলে থাকে যে ফেক চ্যানেলে কোথা থেকে কি ভিডিও বানাচ্ছে, এটা বাস্তব যে আমি এখান থেকে বানাচ্ছি, এটা ম্যানুফ্যাকচারিং। আমার কাছে দাদা এসেছে এবং একটা অ্যাডভান্সও করে গেলেন অ্যাকচুয়ালি 200 ক্যাপাসিটি মেশিনের। আপনি দাদাকে দেখলে বুঝতে পারবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি ডোমকলের বৃন্দাবনপুর থেকে এসেছি। আচ্ছা, তো আপনি নিশ্চয়ই ইউটিউব ভিডিও থেকে এসেছেন? হ্যাঁ, আমি কিছুদিন আগে আমি ইউটিউব ভিডিওতে একটা দেখলাম যে ডিম থেকে অটোমেটিক্যালি বাচ্চা ফোটানো হচ্ছে এবং ম্যানুয়ালি মেশিন থেকে আপনার বাচ্চা ফোটানো হচ্ছে। খুব সুন্দর লাগলো দেখতে। আমারও মনে ইচ্ছা জাগলো যে সেখানে একটু যাব, গিয়ে যদি আমারও ভালো লাগে তাহলে সেখানে একটা ম্যানুয়ালি মেশিনের অর্ডার দেবো বলে এখানে আসলাম। তো আজকে ফাইনালি অর্ডারটা আজকে দেওয়া হয়ে গেল। আচ্ছা, আপনি মানে কত পিসের অর্ডার দিয়েছেন? আমি প্রথমত দেখেন ছোট থেকে শুরু করতে হয় বলে আমি 200 পিস ডিমের অর্ডার দিলাম। আচ্ছা, তো দাদার ব্যবহার কেমন লেগেছে আপনার? খুব ভালো লেগেছে, কথাবার্তা বলে খুব ভালো লাগলো। আমি খুব খুশি হলাম, দাদা আমার অর্ডারটা নিলেন খুব সুন্দরভাবে। আপনাদের সামনে দাদাকে একটা কোশ্চেন করি, দাদা আপনি ফোনে আমার সাথে যেরকম কথাবার্তা বলেছিলেন, আমি যেরকম ভাবে বলেছিলাম, এসে কি সেম জিনিসই দেখছেন না আলাদা কোনো কিছু? সেমই দেখছি। আমি সেম কথাই বলি দাদা, আপনাদেরকে যেটা বলবো আমি সেমই বলবো। মানে কাউকে কোথাও থেকে কোনোভাবে নিয়ে এসে মানে বিভ্রান্ত আমি আপনাদেরকে করবো না, এটা আমি সবসময় বলে রাখছি। সেই সৎটা আমার কাছে পাবেন সবসময়। আর এটা ফার্মের মোড়ি, এই গোডাউনে আপনাকে আসতে হবে। আসলে এছাড়াও আরও গোডাউন আছে যেখানে অনেক বড় মেশিন তৈরি করি, 5000 10,000 তৈরি হয়, সেটাও আপনাকে দেখানো হবে। তো দাদা ভিডিও আর বেশি বড় করবো না, তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরেকবার আপনি আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা হচ্ছে করিমপুর ফার্মের মোড়, বাস স্ট্যান্ড, নিয়ারেস্ট ফার্মের মোড়। বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট মতো লাগবে যদি টোটোতে আসেন। যদি পায়ে হেঁটে আসেন 5 মিনিট মতো টাইম লাগবে। অনেক টাইমে কি হয় যে এসে চিনতে পারে না, বুঝতে পারে না, বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন করবেন, না হলে আমরা রিসিভ করে নেব। আচ্ছা, আবার পুনরায় যারা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দাদা ঘরে বসে না থেকে আমার সাথে যোগাযোগ করো, ব্যবসাটা করো। একটা ইনকামের রাস্তা অটোমেটিক বেরিয়ে আসলে সেটা আমি বের করে দেবো। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।